টু ব্রিটিশ অ্যাপ্রোচ, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের দেশ যেটা সেনজেন এরিয়াভুক্ত দেশ স্পেন, স্পেনের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। অথবা যেটা থাকে স্পেনের ট্যুরিস্ট ভিসা আপনি গিয়ে কিভাবে পার্মানেন্টলি থাকতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমে আসলে যেটা রয়েছে স্পেনের ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে প্রসেস করতে পারেন বা কিভাবে আপনি অ্যাপ্লাই করলে ইজিলি ভিসা পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দিব। ইউরোপের দেশ স্পেন, আপনি স্পেনে ভিসা নিতে গেলে আপনাকে ভিসা দিবে সেনজেন ভিসা। সেনজেন ভিসা আপনি যখন নিবেন এই ভিসা দিয়ে আপনি 27টা দেশ যে কটা আছে সেনজেন এরিয়াভুক্ত যে কটা দেশ সবগুলো দেশে আপনি কিন্তু ট্রাভেল করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি মানে স্পেনের জন্য অ্যাপ্লাই করেন, স্পেশালি যদি মনে হয় যে আমি স্পেনে যাব, তাহলে কিভাবে আপনি ফাইলটাকে রেডি করবেন বা কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও শেষে গিয়ে বলবো কিভাবে আপনি এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন ভিজিট ভিসাতে গিয়ে। এখন হচ্ছে যে আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে। একটা সেনজেন ভিসা অ্যাপ্লাই করতে হলে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। সদ্য তোলা 2 কপি ছবি লাগে, ছবির সাইজ থাকে 35x45 mm, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে আপনি সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে এটাকে আপনি চাইলে কম্পিউটারে টাইপ করেও দিতে পারেন, হ্যান্ড রাইটিং যদি ভালো হয় আপনি হাতে লিখেও এটা জমা দিতে পারেন। লাস্ট 6 মাসের আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ব্যাংকে একাধিক লেনদেন হয়েছে এরকম স্টেটমেন্ট আপনি শো করবেন, ব্যাংক সলভেন্সি দিবেন। আপনার যে ব্যাংকে যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনি সলভেন্সি চাইলে আপনাকে সলভেন্সি দিয়ে দিবে। এরপরে হচ্ছে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে যেটা রয়েছে আপনার সুন্দর একটা কাভার লেটার দিতে হবে। কাভার লেটারে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কোথায় কোথায় ট্রাভেল করবেন, কোন জায়গাগুলোতে হচ্ছে আপনি দেখতে চাচ্ছেন সেই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। যদি আপনি ধরেন শুধু স্পেশালি যদি আপনি স্পেনে যান তাহলে স্পেনে কোন সিটিতে থাকবেন সেখান থেকে আপনার হোটেল বুকিং, আর এছাড়াও যদি আপনি স্পেনের বাইরে কোথাও যান সেক্ষেত্রে হচ্ছে ওইখানেও আপনাকে এটা কাভারেজ করতে হবে। এরপরে হচ্ছে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে, যেটা মানে 35,000 ইউরো সমপরিমাণে ইন্স্যুরেন্স দিতে হবে। ইন্স্যুরেন্সটা সাধারণত আপনি কতদিনের ইন্স্যুরেন্স নেবেন সেটার উপর বেসমেন্ট করে আপনার খরচটা নির্ধারণ হয়ে থাকে। এরপরে হচ্ছে আপনাকে ট্রাভেল আইটিনারি দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি কোন কোন জায়গাগুলো ট্রাভেল করবেন সেটাকে সুন্দর করে লিখে এটাকে আপনি সাবমিশন করবেন। এরপরে হচ্ছে আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনি কোথায় কোথায় ট্রাভেল করেছেন প্রিভিয়াসলি সেটাকে সুন্দর করে গ্রাফ আকারে করে এটা আপনি জমা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার হোটেল রিজার্ভেশন দিতে হবে, যে আপনি স্পেশালি কোথায় কোথায় ট্রাভেল করবেন সেখান থেকে আপনার হোটেল রিজার্ভেশনটা দিতে হবে। আপনার আপ ডাউন এয়ার টিকিটের বুকিং এর কপি আপনাকে দিতে হবে, যে আপনি কোথায় যাবেন, কোন জায়গা থেকে বের হবেন, কতদিন থাকবেন সেই জিনিসটা যাতে কাভারেজ হয় আপনার এয়ার টিকিটের ভিতরে। এরপরে হচ্ছে আপনার পার্সোনাল কিছু ডকুমেন্টস আরো শো করতে হবে, সেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা থাকে। আপনার যদি ট্যাক্স পে হোল্ডার হয়ে থাকেন আপনার ট্যাক্সের যত ডকুমেন্টস আছে আপনি সব শো করতে পারেন। আপনার যদি ট্যাক্স প্রোফাইল থাকে আপনি ট্যাক্স প্রোফাইলটা সাবমিশন করতে পারেন। এরপরে যেটা থাকে আপনার ট্যাক্সের সাথে সাথে আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার ট্যাক্সের প্রোফাইলের সাথে যদি আপনার টিন থাকে, আপনার পার্সোনাল টিন, সেটা দিবেন। আপনি যদি ব্যবসায়িক হিসেবে আপনার প্রোফাইল সাবমিশন করেন তাহলে ব্যবসায়ী হিসেবে আপনার এই প্রোফাইলটা আপনি এখানে জমা দিতে হবে। এই হলো মূলত বেসিক ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো 100% সবার জন্য লাগে। এরপরে হচ্ছে পেশা অনুযায়ী আলাদা আলাদা ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে। যেমন হচ্ছে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসায়িক যে ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স সেটা যদি বাংলা থাকে ইংলিশে এটা ট্রান্সলেট করে জমা দিবেন। সাথে ভিজিটিং কার্ড, আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি দিবেন। সাথে যদি আপনার কোম্পানির ট্যাক্স পে হোল্ডার হয়ে থাকে তাহলে কোম্পানির ট্যাক্সের ডিটেলসটা আপনি এখানে জমা দিয়ে দিবেন। এরপরে আসেন হচ্ছে আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে যদি আপনি একজন সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার এনওসি দিতে হবে, স্যালারি স্টেটমেন্ট দিতে হবে, স্যালারি সার্টিফিকেট দিতে হবে, ভিজিটিং কার্ড দিতে হবে। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, লিভ অফ অ্যাবসেন্স এটা দিতে হবে। সাথে যদি আপনার ফ্যামিলি ট্রাভেল করে থাকে, আপনার যদি হাজব্যান্ড বা ওয়াইফ একসাথে ভ্রমণ করে থাকে তাহলে হচ্ছে আপনাদের অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, বাচ্চা থাকলে তাদের বার্থ সার্টিফিকেট। এই হচ্ছে ডকুমেন্টসটা রেডি করে আপনাকে সরাসরি জমা দিতে হবে। জমা দিয়ে এখানে হচ্ছে আপনাকে কোনো ইন্টারভিউ হয় না, আপনার স্পেনের জন্য ভিসার জন্য কোনো ইন্টারভিউ লাগবে না। আপনি জাস্ট হচ্ছে বায়োমেট্রিক দিয়ে আপনার ফাইলটা জমা দিয়ে দিবেন। উইদিন আপনাকে 15 থেকে 20 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার এটা রেজাল্ট হয়ে যাবে। এটা রেজাল্ট হয়ে গেলে হচ্ছে আপনাকে
জাস্ট হচ্ছে আপনার পাসপোর্টটা জমা দিতে হয়, মেইন পাসপোর্ট, এটা স্টিকার ভিসা হয়, যেহেতু স্যানজেন ভিসাটা স্টিকার ভিসা দেয়। এরপরে আপনি ভিসা পেয়ে গেলে আপনার সুইটেবল টাইম নিয়ে আপনি টিকিট করে চলে যেতে পারেন। আপনার যে হোটেল বুকিং বা এয়ার টিকিট, এটা পেইড বুকিং লাগে না, জাস্ট হচ্ছে বুকিং একটা কপি দিলেই হয়ে যায়। এখন আসেন হচ্ছে আপনি স্পেনের ভিসা পেয়ে গেলেন, পরবর্তী সময় আপনি কিভাবে স্পেনে থাকতে পারবেন। স্পেনে একটা নতুন ল আছে, সেটা হচ্ছে যদি আপনি স্পেনে 2 বছর এখানে পার্মানেন্টলি থাকেন, তাহলে হচ্ছে আপনাকে তারা একটা টাইমে গিয়ে টিআরসি, টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিবে, একটা টাইমে গিয়ে আপনাকে পিআর দিবে, পার্মানেন্ট রেসিডেন্টশিপ দিবে। এটার ওইটা হলো আপনাকে যেটা থাকে, আপনি স্পেনে ঢোকার পরে আপনাকে একটা বাড়ি ভাড়া নিতে হয়। বাড়ি ভাড়াটা হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে একটা রিসিপ্ট সহ একটা বাড়ি ভাড়া নেবেন। আমাদের দেশে যেরকম কাউন্সিলর অফিস আছে, সেম এক্স্যাক্টলি আপনার এসেও মানে স্পেনেও ওরকম কাউন্সিলর অফিসে গিয়ে আপনার ওই বাড়ি ভাড়াটাকে সত্যায়িত করে নিয়ে আসতে হবে যে আপনি স্থায়ীভাবে এখানে বসবাস করতেছেন। এটা 3 মাস পর পর গিয়ে আপনাকে এটাকে জাস্ট অ্যাটাস্টেশন করে, এভাবে আপনি যখন 2 বছর পার করবেন, পার করার পরে হচ্ছে আপনাকে যদি ওখানে পার্মানেন্ট কোনো জব থাকে স্পেনের, আপনার যদি পার্মানেন্ট কোনো জব থাকে, তাহলে পরবর্তী সময় আপনি ভিসাটাকে কনভার্ট করে আপনি কি জাস্ট এখানে পার্মানেন্টলি থাকতে পারবেন। এটা ইউরোপের স্যানজেনভুক্ত যত দেশ আছে এই ফ্লেক্সিবিলিটিটা তারা দিচ্ছে না। এখানে আপনি বৈধভাবে বলেন, অবৈধভাবে বলেন, এনি পথ দিয়ে যদি আপনি স্পেনে গিয়ে 2 বছর বসবাস করেন, এই 2 বছর বসবাস করার অবস্থায় আপনি ওইখান থেকে বের হতে পারবেন না। মূলত স্পেন থেকে আপনি বের হতে পারবেন না। এই 2 বছর আপনি বসবাস করার পরে আপনাকে তারা যেটা টিআরসি বা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড তারা একটা সময় গিয়ে দিবে। তো এটা হলো অন্যান্য দেশের তুলনায় খুবই ভালো ফ্লেক্সিবিলিটি। এটা একটা প্লাস পয়েন্ট হলো এটা যে আপনাকে একটা পার্মানেন্ট জব লাগবে, আপনি ওখানে 2 বছর বসবাস করলেই আপনি লিগালি ইউরোপে থাকতে পাচ্ছেন। আপনাকে সেখান থেকে তারা কিন্তু বের করে দিবে না, আপনাকে কাজ করার ফ্লেক্সিবিলিটি দিবে। এটা অন্যান্য যেটা ছিল পোল্যান্ড বা পর্তুগালে এই ফ্লেক্সিবিলিটি ছিল, কিন্তু এটা এই মুহূর্তে নাই। যেহেতু এই মুহূর্তে স্পেন আপনার জন্য ভালো ডেস্টিনেশন হতে পারে, যারা বিশেষ করে ইউরোপে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় আছেন বা যাদের এখনো বৈধ কাগজপত্র হয় নাই, তারা এই মুহূর্তে গিয়ে স্পেনে গিয়ে সরাসরি বসবাস করতে পারেন। তাদের জন্য এটা ভালো ফ্লেক্সিবিলিটি। অথবা যারা এই মুহূর্তে যাওয়ার প্ল্যান করতেছেন যে ভিজিট ভিসায় গিয়ে আপনি স্যানজেন এরিয়া মুক্ত দেশে থেকে যাবেন, তাহলে অবশ্যই আপনার ডেস্টিনেশনটা আপনি স্পেনে রাখতে পারেন। এখানে মেইন প্রবলেম একটা, সেটা হচ্ছে আপনার একটা পার্মানেন্ট জব লাগবে, স্থায়ীভাবে থাকতে হবে। আপনি 2 বছরের ভিতরে ওখান থেকে বের হয়ে আপনি কোনো জায়গায় যেতে পারছেন না। এই শর্তগুলো জাস্ট সিম্পলি আপনি মানলে আপনি ওইখানে স্পেনে পার্মানেন্টলি থাকতে পারছেন। তো এই ছিল মেইন বিষয়। যদি স্পেন নিয়ে আপনাদের আরো কারো কোনো তথ্য জানার থাকে, অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। আপনাদের আরো সর্বোচ্চ তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।